ক্ষুধার্ত পাকস্থলী, চারিদিকে সশস্ত্র গ্যাংয়ের তাণ্ডব আর বন্দুকের গর্জন। ক্যারিবিয়ান সাগরের বুক চিরে জেগে থাকা হাইতি নামের এই দেশটিকে উত্তর আমেরিকার সবচেয়ে দুর্দশাগ্রস্ত রাষ্ট্র বললে হয়তো খুব বেশি ভুল হবে না। কিন্তু যে দেশের মানুষ সংগ্রাম করে দুবেলা খাবার আর একটু নিরাপত্তার জন্য, সেই দেশের ফুটবল দলটাই ঘটিয়ে ফেলেছে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনাটি। সব মানবিক সংকট আর রক্তক্ষয় প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে দীর্ঘ 52 বছর পর তারা জায়গা করে নিয়েছে ফিফা বিশ্বকাপে। এই ভিডিওতে থাকছে নরককুণ্ড থেকে উঠে এসে হাইতির ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার গল্প। অন্ধকার ও রক্তাক্ত ইতিহাস। হাইতির ফুটবল ইতিহাস কিন্তু রূপকথার মতো সুন্দর নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এক গা শিউরে ওঠা অন্ধকার অধ্যায়। 1950 বিশ্বকাপে আমেরিকার হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয়সূচক গোলটি করেছিলেন জো গ্যাডজেন্স নামের এক হাইতিয়ান ফুটবলার। পরবর্তীতে তিনি নিজ দেশে ফিরে আসলেও 1964 সালের এক রাতে হাইতির তৎকালীন নিষ্ঠুর স্বৈরাচারী শাসকের পুলিশ বাহিনী তাকে অপহরণ করে। এরপর তাকে আর কখনোই জীবিত দেখা যায়নি। এরপর 1970 বিশ্বকাপে কোয়ালিফাই করার দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও শেষ ম্যাচে এল সালভাদোরের কাছে হেরে ভেঙে যায় হাইতির বিশ্বকাপ স্বপ্ন। এর 3 বছর পর নিজেদের মাটিতে কনকাক্যাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করে হাইতি, যা একই সাথে বিশ্বকাপের বাছাই পর্ব ছিল। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিরুদ্ধে সেই টুর্নামেন্টের ম্যাচটি ছিল ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত এক ম্যাচে ত্রিনিদাদের 4টি বৈধ গোল বাতিল করে দেন রেফারি। ম্যাচটিতে হাইতি 2-1 গোলে জয়ী হলেও সেই রেফারি এবং তার অ্যাসিস্ট্যান্টদের ফুটবলে আজীবনের জন্য নিষিদ্ধ করে ফিফা। এরপর 1974 সালে যখন হাইতি তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ খেলতে যায়, তখনও দলের সাথে ছিল স্বৈরাচারী সরকারের সিকিউরিটি ফোর্স। প্রথম ম্যাচের পর ডিফেন্ডার আর্নস্ট জা জোজেফ ডোপ টেস্টে পজিটিভ হলে তাকে হোটেল থেকে জোরপূর্বক তুলে নিয়ে হাইতিতে ফেরত পাঠানো হয়। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন হাইতির ফুটবলাররা এবং পোল্যান্ডের কাছে 7-0 ও আর্জেন্টিনার বিপক্ষে 4-1 গোলে হেরে যান। ঘর ছাড়া দল এবং মরণপন্ন লড়াই। 2026 বিশ্বকাপের বাছাই পর্বে যখন হাইতি মাঠে নামে, দেশের পরিস্থিতি তখন আরও ভয়াবহ। সশস্ত্র গ্যাংয়ের দখলে পুরো দেশ। পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে হাইতি জাতীয় দল নিজেদের দেশের মাটিতে একটা ম্যাচও খেলার সুযোগ পায়নি। তাদের ফ্রেঞ্চ কোচ সেবাস্টিয়ান মিনিয়েতো কখনো হাইতি দেশটিতে পা রাখতে পারেননি। ইউরোপের লিগগুলো থেকে হাইতিয়ান বংশভূত খেলোয়াড়দের খুঁজে এনে দল গড়েন তিনি। খেলোয়াড়দের জীবনও ছিল সিনেমার মতো। দলের তারকা স্ট্রাইকার ডুকেন্স নাজেন যখন ইরানে খেলছিলেন, সেখানে যুদ্ধ শুরু হলে বোমার আঘাত থেকে মাত্র 100 মিটার দূর দিয়ে তিনি আজারবাইজান সীমান্ত দিয়ে পালিয়ে আসেন। নিজেদের ঘরবাড়ি নেই, সমর্থকদের উন্মাদনা নেই। বাছাই পর্বের প্রতিটা হোম ম্যাচ তাদের খেলতে হয়েছে 500 মাইল দূরে কুরাসাও দ্বীপে গিয়ে। 1803 সালের 18ই নভেম্বর নেপোলিয়নের ফরাসি বাহিনীকে হারিয়ে দাসত্বের শৃঙ্খল ভেঙে স্বাধীন হয়েছিল হাইতি। আর ঠিক 222 বছর পর সেই একই দিনে তারা নিকারাগুয়াকে হারিয়ে বিশ্বমঞ্চের টিকিট কাটে। যে হাইতির রাস্তায় প্রতিদিন শোনা যেত গুলির শব্দ, ওই রাতে সেই রাস্তায় বেজেছিল শুধুই আনন্দের গান। নতুন স্বপ্ন, নতুন আশা। হাইতির এই বিশ্বকাপে গ্রুপে পড়েছে ব্রাজিল, মরক্কো আর স্কটল্যান্ডের মতো পরাশক্তিরা। কোচ মিনিয়ে স্পষ্ট বলে দিয়েছেন, আমরা বিশ্বকাপে শুধু অংশ নিতে যাচ্ছি না, আমরা এই ছেলেদের নিয়ে ফুটবলের নতুন এক ইতিহাস লিখতে যাচ্ছি। হাইতি হয়তো এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারবে না, কিন্তু ট্রফি জেতার চেয়েও বড় একটা জয় তারা অলরেডি পেয়ে গেছে। তারা পুরো বিশ্বকে দেখিয়েছে বন্দুকের গুলির চেয়েও ফুটবলের শক্তি অনেক বেশি। যখন একটি দেশের সব আশা শেষ হয়ে যায়, তখনও একটি ফুটবল কোটি মানুষকে আবার নতুন করে বেঁচে থাকতে শেখায়, হাসতে শেখায়।